ওনার বয়স 70 ঊর্ধ্ব। সে খুব স্যুটটাই পরে বেড়ায়, ভুয়া উপসচিব সাজে। যে বিকাশ এবং নগদের লেনদেন তথ্য সংগ্রহ করেছি তাতে মোট 4,01,01,000 টাকা লেনদেনের তথ্য আমরা বিকাশ এবং নগদ থেকে পাই। এদের একজনকে আমরা গ্রেপ্তার করেছি, তার বাড়ি হলো রংপুর, যার নাম আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আব্দুল গফফর। এরা বিভিন্ন নামে প্রতারণার কাজ করত। আরেকজনের নাম হচ্ছে আসাদুজ্জামান মানিক। এই আসাদুজ্জামান মানিক গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার ফুলগাছা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে কাজ করে। সে সার্বিক। এই যে আরেকজন প্রতারক যার নাম আব্দুল গফফর, তার বাড়ি রংপুরে। ওনার বয়স আপনারা দেখতে পাচ্ছেন যে 70 ঊর্ধ্ব। এই বয়স্ক লোক রংপুর সরকারি কলেজ থেকে 2006 সালে প্রদর্শক ফিজিক্সের ডেমনস্ট্রেটর হিসেবে অবসরে আসেন। এই অবসরে আসার পর থেকে সে দীর্ঘদিন তার পারিবারিক লাইফ ভালোভাবেই যাচ্ছিল। 2019 সালে আসাদুজ্জামান মানিকের সাথে তাদের পরিচয় ঘটে পাশাপাশি থানায়, রংপুরের সদর এবং সুন্দরগঞ্জ খুব বর্ডারিং এরিয়া। এদের পরিচয়ের সূত্র ধরে তারা এই প্রতারণার ছক আঁকে যে কিভাবে এইরকম প্রতারণার কাজ করা যায়। এই যে বয়স্ক ব্যক্তি, সে খুব স্যুটটাই পরে বেড়ায় এবং সে ভুয়া উপসচিব সাজে। আর যে আসাদুজ্জামান মানিক, উনি সাজেন প্রোগ্রাম অফিসার। এরা বিভিন্ন মাদ্রাসা বোর্ড, শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ঢুকে দেখেন যে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও ভুক্তি পেন্ডিং আছে অথবা যাদের নিয়োগ দেওয়া দরকার, কি লাইব্রেরিয়ান বা বিভিন্ন পদে, এই সমস্ত মাদ্রাসাগুলোকে টার্গেট করে তারা ওইখান থেকে ফোন নাম্বার সংগ্রহ করে এই যে মাদ্রাসার সুপারদের, অধ্যক্ষদের ফোন দেয়। এরকম ফোনে অনেকের সাথেই তারা যোগাযোগ করার চেষ্টা করে। পরবর্তীতে তারা ভোলার বরগুনার কয়েকজন মাদ্রাসা সুপারদের সাথে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হয় এবং তারা তার এই মিথ্যা আশ্বাসে ঢাকায় চলে আসে। ঢাকায় তাদের বিশ্বাস স্থাপনের জন্য এরা সচিবালয়ের অপোজিটে এসে অবস্থান নেয় এবং সেখান থেকে তারা ওসমানী উদ্যান, আপনারা জানেন ওসমানী মিলনায়তন, সচিবালয় থেকে বের হয়েছে এরকম একটা ভাব করে তাদের সাথে মিট করে ওখান থেকে গাড়িতে উঠে বংশাল থানা এলাকায় যায়। এই ঘটনাটা কিন্তু 2021 সালের, আজ থেকে প্রায় 3 বছর আগে। তারপর সেখানে গিয়ে তাদেরকে বলে যে 12 লক্ষ টাকা দিতে হবে, 12 লক্ষ টাকা দিলে তারা যে কয়টা মাদ্রাসা এগুলোর সব সলভ করে দেবে। তাৎক্ষণিকভাবে তারা 6,90,000 টাকা তাকে পেমেন্ট করে এবং পরবর্তীতে বিভিন্ন ডেটে বিকাশের মাধ্যমে, আমরা যে মামলাটা সূত্র ধরে তাদেরকে গ্রেপ্তার করেছি, আমি সেই মামলার ঘটনাটুকু বলছি। এরপর সেখান থেকে বাকি টাকাগুলো তারা বিকাশ নগদে বিভিন্নভাবে তাকে তার চাহিদা অনুযায়ী প্রেরণ করে। কিন্তু টাকা দেওয়ার পরেও যখন তাদের কাজ হচ্ছিল না, তখন তারা একটু খোঁজ নেয় যে এই লোকটা কি জেনুইন না ভুয়া। এরপর যখন বোর্ডে অধিদপ্তরে খোঁজ নেয়, দেখে যে আসাদুজ্জামান মানিক নামে কোনো প্রোগ্রাম অফিসার শিক্ষা অধিদপ্তরের নাই। তখন তাদের মাথায় ভাঁজ করে বিভিন্ন দপ্তরে, বিভিন্ন ল এনফোর্সিং এজেন্সির কাছে যায়। শেষ পর্যন্ত আমাদের কাছে এলে আমরা একটা অভিযোগ তার কাছ থেকে লিখিতভাবে নেই এবং লিখিতভাবে নেওয়ার পর আমরা প্রাথমিকভাবে অনুসন্ধান করে দেখতে পাই যে ঘটনাটি সত্যি এবং এই সমস্ত মোবাইল কল সূত্র ধরে প্লাস আপনার যে বিকাশের তথ্য লেনদেন, এগুলো আমরা অগ্রিম সংগ্রহ করে তারপর বংশাল থানায় এই যে ভিকটিম আমাদের কাছে যিনি আসছেন, এই যে কামরুজ্জামান, উনি বাদী হয়ে একটি মামলা দায়ের করে। সেই মামলায় আমরা এই 2 আসামিকে শনাক্ত করি। তিনি উত্তরায় একটা বাসা ভাড়া নিয়ে থাকতেন, সেখান থেকে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তারা এই দুজন এই ধারাবাহিকতা 2019 সাল থেকে 23 সাল পর্যন্ত তারা এই কাজটি করে যাচ্ছিলেন গোপনে এবং আমরা এই পর্যন্ত তাদের যে বিকাশ এবং নগদের লেনদেন তথ্য সংগ্রহ করেছি তাতে মোট 4,01,01,000 টাকা লেনদেনের তথ্য আমরা বিকাশ এবং নগদ থেকে পাই। যারা প্রতারিত হয়েছে এ পর্যন্ত আমরা অনেক ভিকটিমকে পেয়েছি এবং তাদের কাছ থেকে আমরা সাক্ষ্য প্রমাণ নিয়ে এদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দায়ের করব। বর্তমানে আমরা আদালতের শরণাপন্ন হয়ে তাদেরকে 2 দিনের পুলিশ রিমান্ডে এনেছি। পুলিশ রিমান্ডে তাদের জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। মানে শুধু কি মাদ্রাসায় নাকি বিভিন্ন স্কুলগুলোকেও তারা ফোকাস করতো? আর কতজনের সাথে এখন পর্যন্ত প্রতারণা করেছে? আমরা এই যাবৎ 10 থেকে 15 জন ভিকটিমকে পেয়েছি। আর আমাদের কাছে তাদের যে তথ্য উপত্য, এটা মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা কেন্দ্রিক। এই টাকাগুলো নিয়ে তারা আসলে কি করেছে? এই টাকাগুলো নিয়ে তারা আসলে নিজেদের বাড়ি, সুন্দর ঘর তুলছে, তারপর অন্যান্য জায়গায় হয়তো আত্মীয় স্বজনকে দিয়েছে। এগুলো আমাদের ধারাবাহিকভাবে তদন্ত করলে বেরিয়ে আসবে যে তারা কোথায়, মানে জমি টমি কিনছে বা ঢাকা শহরে ফ্ল্যাট কিনছে, এরকম কোনো কিছু। আমরা এ যাবৎ যা পেয়েছি তাতে ওই যে উপসচিব ভুয়া, তার একটা গাড়ি আছে এবং এ একটা মোটরসাইকেল কিনছে। আর এই যে সুন্দরগঞ্জ থেকে তার যাকে গ্রেপ্তার করেছি, তার বিশাল এক আলিশান বাড়ি, তার বাড়িতে ঢোকাও পুলিশের জন্য একটু কষ্টসাধ্য ছিল। ধন্যবাদ। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।